প্রিয় বন্ধুগণ, জান্নাতুল বাকিতে একজন মেয়েকে দাফন করা হলে তিনি কবর থেকে বেরিয়ে এসে এমন কি বলল যা শুনে সকলের হোশ উড়ে গেল। ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, মদিনাতুল মুনাওয়ারার গোরস্থান জান্নাতুল বাকিতে এমনই একটি আজীব ঘটনা ঘটল যা মানুষের হোশ উড়িয়ে দিল। যখন ইন্তেকালের পরের দিনে মেয়েটিকে কবর থেকে জিন্দা উঠানো হলো এবং বাইরে আসার পর সে মহিলা যে কথা বলল সেটি শুনে আপনিও হতভম্ব হয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, এই ভিন্ন রকম ঘটনাটি কিভাবে ঘটল সেই ব্যাপারে আপনাকে ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব এবং সাথে সাথে সেই ভিডিওটিও আপনাকে দেখানোর চেষ্টা করব। কিন্তু এটা জানার জন্য এবং দেখার জন্য আমাদের সাথে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও শুরু করার পূর্বে এটি কনফার্ম করে নিন যে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিনা। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রিয় বন্ধুগণ, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, ঘটনাটি ঘটেছে মদিনাতুল মুনাওয়ারাতে। বলা হচ্ছে যে মদিনাতুল মুনাওয়ারাতে একজন মহিলাকে কবর দেওয়ার পর দ্বিতীয় দিন সে মহিলা কবর থেকে জেগে ওঠে এবং সাহায্যের জন্য চিৎকার করে। বাড়ির মানুষেরা তার কবর সাথে সাথে পুনরায় খুলল। তখন সে মহিলাকে জীবিত অবস্থায় ফিরে পেল। সেই মহিলা এসে এমনই এক গোপন তথ্য বলল যা এর আগে কেউ কখনো শোনেনি। প্রিয় বন্ধুগণ, মামলা কিছু এরকম ছিল যে মেয়েটির নাম ছিল রুবিনা। সেই রুবিনার বিয়ে 1 বছর আগে এরশাদ নামক এক ছেলের সাথে হয়েছিল এবং সে 3 মাসের গর্ভবতীও ছিল। সে কোনো কাজের জন্য বাড়ির বাইরে গিয়েছিল এবং সেখানে গিয়ে হঠাৎই সে পড়ে যায় এবং এরশাদ তার চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে তাড়াতাড়ি দৌড়ে তার কাছে পৌঁছায় এবং সেখানে গিয়ে সে রুবিনাকে ব্যথার জ্বালায় ছটফট করতে দেখে এবং তিনি লক্ষ্য করে যে তার মুখ থেকে সাদা মতো লালা পড়ছিল। পুলিশকে ডাকা হলো, এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। প্রিয় বন্ধুগণ, এরপর হাসপাতালে গিয়ে তার চিকিৎসা করার পর ডাক্তার সাহেবরা তাকে মৃত বলে ঘোষণা করলেন এবং তার মৃত্যুর কারণ জানতে পারা যায়নি। এরপর ডাক্তারেরা আচমকায় তাকে হার্ট অ্যাটাকের রোগী বলে মৃত্যু ঘোষণা করলেন। কিন্তু প্রিয় বন্ধুগণ, তার মুখ থেকে যে লালা বের হচ্ছিল সেটার ব্যাপারে ডাক্তাররা কিছুই বলতে পারছিল না, কারণ তার সাপ অথবা বিচ্ছুর কোনো রকম বিষ পাওয়া যায়নি শরীর থেকে এবং না কোনো অন্য রকম কারণও খুঁজে পাওয়া গেছে। এরপর এরশাদ তার মরে যাওয়ার ঘটনা তার বাবা এবং মাকে জানিয়ে দিল। রুবিনার এরকম আচমকায় এই ঘটনা ঘটার পর সকলেই আশ্চর্য হয়ে গেল এবং সকলেই ব্যথায় ব্যথিত হয়ে পড়ল। এরপর প্রিয় বন্ধুগণ, কবরস্থান জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হলো। এর পরের দিন এরশাদ রুবিনার কবরের সামনে ফাতেহা খানি করার জন্য গিয়েছিল। তো সেই কবর থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। এটা শোনার পর তো সে প্রথমে পরেশান হলো। এরপর যখন সে কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনলো তখন সে এটা উপলব্ধি করতে পারলো যে কে কবর থেকে খটখট আওয়াজ করছে এবং কবরে কান লাগানোর পর আবারও শুনতে পেল যে কারো চেঁচানোর আওয়াজ খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে। কবর থেকে এই আওয়াজ আসছিল যে আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো, আমি জীবিত আছি। এরপর এরশাদ খুব তাড়াতাড়ি কবরস্থানের গৌরকান্তকে খবর দিল এবং তাকে এই ঘটনাগুলো খুলে বলল। তখন গৌরকান্ত এটা বলল যে সেও এই আওয়াজ শুনতে পেয়েছে। এরশাদ খুব তাড়াতাড়ি তার ফ্যামিলি এবং রুবিনার ফ্যামিলিকে সেখানে আসতে বলল এবং কবর স্থানের ইন্তেজামকারীদেরকেও সেখানে ডাকা হলো। এরপর কিছু মিডিয়ার মানুষেরাও এই খবর পেয়ে সেখানে হাজির হয়ে গেল এবং সকলের সামনে অনুমতি নিয়ে কবর খনন করা শুরু হলো। প্রিয় বন্ধুগণ, বলা হচ্ছে যে যখন কবর খোলা হচ্ছিল রুবিনার শরীর গরম হয়েছিল এবং তার শ্বাস আস্তে আস্তে চলছিল, অর্থাৎ সে জীবিত ছিল এমনটা মনে হচ্ছিল যে সে বেহুশ হয়েছিল। এবং এরপরে খুব তাড়াতাড়ি একজন মাহের ডাক্তারকে ডাকানো হলো এবং রুবিনাকে হাসপাতালে পৌঁছানো হলো। এরশাদ সেই সব ব্যক্তিদের ওপর খুব রাগান্বিত হলেন যারা রুবিনাকে মৃত বলে ঘোষণা করেছিল এবং সে ডাক্তাররাও রুবিনার জীবিত হওয়ার কথা শুনে খুবই আশ্চর্য হয়ে গিয়েছিল। অতএব পর ডাক্তার রুবিনার এমনই একটি কথা বলল যে যাতে রুবিনা অজ্ঞান হওয়ার পরেও তার ভিতরে জান ছিল এবং যার কারণে সে কবরে জ্ঞান ফিরে পেয়েছে এবং তারপর সে কবর থেকে বের হওয়ার চেষ্টাও করছিল। এরপর প্রিয় বন্ধুগণ, 2 দিন পর রুবিনার জ্ঞান ফিরে আসলো এবং জ্ঞান ফিরে পাওয়ার পর তার স্বামীকে এমন কথা বলল তার স্বামীর পায়ের তলা থেকে যেন মাটি খসে পড়ল। রুবিনা বলল যে কবরে তাকে একটা ঝটকা লেগেছে এবং তার চোখ তখনই খুলে গিয়েছিল এবং সে যখন বুঝতে পারল যে সে কোনো জায়গায় আটক হয়ে আছে তখন সে চিৎকার করতে আরম্ভ করেছিল এবং যখন সে বুঝতে পারল যে তাকে বাঁচানোর জন্য
কেউ আসবে না, তখন সে সেখানে তার গুনাহের জন্য মাফি চাইতে শুরু করেছিল। প্রিয় বন্ধুগণ, এরপর রুবিনা তার স্বামীকে ডেকে বলল, একটি জিনিস আমি আপনার কাছ থেকে গোপন রেখেছিলাম এবং আপনাকে ধোঁকা দিয়েছিলাম, এবং আমি আল্লাহ তাআলার সাথে কবরে ওয়াদা করেছিলাম যদি আমি আবারও ফিরে আসতে পারি তাহলে আমি আপনাকে সেই গোপন কথাটি বলে দেব। কবরে যখন আমার শ্বাস মোটা হতে শুরু করেছিল তখন আমি দুরূদ শরীফ পড়তে আরম্ভ করেছিলাম, এবং যখনই আমি দুরূদ শরীফ পড়তাম তো তখনই আমার শ্বাস ধীরে ধীরে ঠিক হতো। আশ্চর্যকর বিষয় হলো এই যে যখনই আমি দুরূদ পড়া বন্ধ করতাম ঠিক তখনই আমার শ্বাস আবারও মোটা হতে শুরু করত। আমি কবরের মধ্যে সব সময় দুরূদ শরীফ পাঠ করছিলাম। প্রিয় বন্ধুগণ, এরপর যখন এরশাদ সেই গোপন কথা সম্পর্কে জানতে চাইল তখন রুবিনা বলল যে আমি আপনার সাথে বেওয়াফা করেছি, আমার পেটে যে বাচ্চা আছে সেটি আপনার ছিল না। বিয়ে করার আগে আমার সম্পর্ক আমার কাজিনের সাথে ছিল। আমি অনেক চেষ্টা করেছি যে আমি তার সাথে সাক্ষাৎ না করি, কিন্তু সে অনেক জেদ করেছিল, যার কারণে আমি তাকে মজবুর হয়ে দেখা করতে গিয়েছিলাম, আর সে আমার দেখা করার ফায়দা উঠিয়েছিল। আমি এই কথাটি কাউকে বলতাম না এবং এটা সম্পর্কে কোনোদিনও জানতেও কেউ পারত না। আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। কবরের আযাব যে কত কঠিন হতে পারে তা দেখে আমি ভয় পেয়ে গেছি। আপনি চাইলে আমাকে ক্ষমা করুন অথবা নাই ক্ষমা করুন, আমি আপনার গুনাহগার। এটা আপনার পুরো হক রয়েছে যে আপনি চাইলে আমাকে রাখুন অথবা ছেড়ে দিন, ফায়সালা আপনি করবেন। আমি আপনার কাছে মাফ চাইছি। আমি আমার অবশিষ্ট জীবন তওবা করে অতিবাহিত করতে চাই এবং আমি মৃত্যুর আগে পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করব এবং এগুলো ছাড়া আর কিছুই করব না। প্রিয় বন্ধুগণ, এরশাদ যেহেতু তার স্ত্রীকে খুবই ভালোবাসতো, যার কারণে তার নাজায়েজ সম্পর্কের কথা শুনে তার তো খুব দুঃখ লেগেছিল, কিন্তু সে তাকে দিল থেকে মাফ করে দিল। প্রিয় বন্ধুগণ, এরপর 10 দিন অতিবাহিত হতে না হতেই সত্যি সত্যি রুবিনার আবারও ইন্তেকাল হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, এইরকম খুশনসিব ব্যক্তি খুব কমই হবে যাদেরকে আল্লাহ তাআলা তওবা করার সময় দিয়ে থাকেন। রুবিনাও ওইসব ভাগ্যবান বান্দীদের মধ্যে একজন যাকে কবরে দাফন করার পরেও তওবা করার সুযোগ দিয়েছেন এবং তার তওবা কবুলও হয়ে গিয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে বাঁচার জন্য সময় দিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, না জানি রুবিনার এমন কোন ভালো আমল ছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম সুযোগ করে দিয়েছেন, এবং এটাও হতে পারে যে রুবিনা যে দুরূদ শরীফ পড়া অভ্যেস ছিল যার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আপনিও কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে আল্লাহ তাআলার প্রশংসা করুন। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়েত দিবেন, তওবা করার সুযোগ দিবেন এবং জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যাবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। অতএব আমাদেরকে সত্য মনে তওবা করে আল্লাহর পথে সময় থাকতে ফিরে যেতে হবে, নচেত পরকালে রয়েছে কঠিন আযাব যা আমাদের এই শরীর সহ্য করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওর ব্যাপারে আপনি কি ভাবছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন যাতে করে তারাও এই ভিডিওটি দেখে নিজের ঈমানকে তাজা করতে পারে। আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য।